আজকাল খবরের কাগজ, নিউজ টিভি, সোশ্যাল মিডিয়াতে যে কোনো নিউজ পোর্টাল খুলুন, একটা শব্দ কমন, সেটা হচ্ছে কালীঘাট। এবং কেন কমন সেটা আপনাদের বলতে হবে না, আপনারা ভালো করেই জানেন। কিন্তু এই সব জায়গায় কালীঘাট 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 বলতে, তাহলে আমি একটা প্রশ্ন করছি, বলুন তো এই কালীঘাট কথাটা এলো কোথা থেকে? তখন আমরা বলে তো সোজা কথা, কালীঘাট এসছে মা কালী মন্দির থেকে, মা কালীর মন্দিরের যে ঘাট সেখান থেকে এসছে কালীঘাট। কিন্তু এই কালীঘাটের ইতিহাসটা কি? এই নামটা এলো কি করে? চলুন আজকে আমরা সেইটা দেখি। এই কালীঘাট অঞ্চলটা একটা সুন্দরবনের মধ্যেই পড়তো। এখানে একজন সাধু, তার নাম ছিল চৌরঙ্গী গিরি, তিনি তার সাধনা করতেন। তো একদিন তিনি সন্ধ্যেবেলায় গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আরতি করছেন। এরকম টাইমে তিনি জলের মধ্যে থেকে দিব্য আলো দেখতেন। এই আলোর কাছে যেতে তিনি সতীর পায়ের আঙুল এবং একটা চোখ, মানব চোখ খুঁজে পান। এবং তারপর সেই জিনিসটাকে তুলে এনে তিনি একটা মাটির কুঁড়ের মন্দির তৈরি করেন। তার মধ্যে তিনি প্রথম এবং এই মায়ের এই পায়ের আঙুল এবং চোখ দিয়ে পুজো করেন। এবং সেই থেকেই এটা পরবর্তীকালের নাম হয়, এই ঘাটটার নাম হয়ে যায় কালীঘাট। এই কালীঘাট হলো প্রতি 51 পীঠের মধ্যে অন্যতম। এবার বক্তব্য হলো, তাহলে আমরা যখন কালীঘাট মন্দিরে যাই সেখানে মায়ের আঙুল বা চোখ কিছুটা দেখতে পাই। এর পেছনে কারণ হলো যে প্রথমে ওটা খোলাই থাকে, সবাই ওই মানে পায়ের আঙুলের চোখটাই পুজো করতো, কিন্তু সময়ের সাথে সাথে ক্ষয়ে যেতে থাকে ওটা। তখন তৎকালীন পুরোহিতরা ডিসাইড করে যে এটাকে প্রোটেক্ট করতে হবে। তো কি করে, একটা কোষ্ঠী পাথর, বড় কোষ্ঠী পাথর নিয়ে তার ভেতরটাকে কেটে গর্ত করা হয় এবং কোষ্ঠী পাথরের ওপরে মায়ের মুখ অবয়ব এঁকে দেওয়া হয় এবং সেটাকে ওই যে সতীর পীঠ বা সতীর যে অংশ, দেহাবশেষগুলো স্থাপন করা হয়। এবং আমরা বর্তমানে যে মা কালীর পুজো করি সেটা ওই কোষ্ঠী পাথরের অবয়ব, তার ভেতরে আছে মায়ের পায়ের আঙুল ও চোখ। এবার দীর্ঘদিন প্রায় 1800 সাল পর্যন্ত এই শালপাতার ছাউনি আর মাটির ঘরের মধ্যেই মায়ের পুজো করছে। এইরকম একটা সময় একদিন বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবারের এক উত্তরসূরি সন্তোষ রায়চৌধুরী স্বপ্ন, এবং স্বপ্নে তাকে এই মন্দিরটাকে নতুন করে তৈরি করার দেবী আদেশ দেন। তখন এই সন্তোষ রায়চৌধুরী এবং তার ভাইপো রাজীব লোচন রায়চৌধুরী 1809 সালে কালীঘাটের বর্তমান যে মন্দির সেটা নির্মাণ কার্যে হাত দেয়। তাই বন্ধুরা, এরপর থেকে কালীঘাট নাম শুনলে শুধু পলিটিক্যাল দিকটা নয়, একটা আধ্যাত্মিক এবং ঐতিহাসিক দিক আছে, সেটাও একবার ভেবে দেখি। আচ্ছা, আজকের মতো এইটুকুই, আবার পরের ভিডিও দেখা হচ্ছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করো। ধন্যবাদ।